আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয় সম্পর্ক বজায় রাখার সম্পর্কে আয়াত নাজিল করে দিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এ সম্পর্কে আমি যেটুকুই আলোচনা করব ইনশাআল্লাহ, আপনি আমি যেটুই আমল করব, এই আমলগুলো আজকের মাহফিলটা সার্থক হবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মাঝে দয়া করে, মায়া করে তার হাবিব নূর নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র মানুষদেরকে হেদায়েতের বাণী শোনাবার জন্য, গোমরাহী মানুষদেরকে সঠিক পথ আনার জন্য, যাতে করে আল্লাহ পাকের দরবারে আমার আপনার কামলিওয়ালা নবীর কোটি কোটি উম্মত যতই গুনাহ করুক না কেন, যখন নবী কামলিওয়ালাকে অনুসরণ করবে, ওই নবীর উসিলায় কোটি 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 জাহান্নামী জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আত্মীয় সম্পর্কে আমার আলোচ্য বিষয়। আত্মীয় প্রথম দিকে তিন প্রকারে: পিতার দিক থেকে আত্মীয়, মায়ের দিক থেকে আত্মীয়, আর আছে নিকট আত্মীয়। এছাড়া আবার অন্য ফুকাহাগণ, মুফাসসিরগণ আবার তিন প্রকারে ভাগ করেছেন: রক্তের সম্পর্ক, স্তনের সম্পর্ক, দূরবর্তী আত্মীয়। এভাবে তিন প্রকার আত্মীয়তা। তাই যেই কথা বলছিলাম, প্রথমত তিন প্রকার আত্মীয় সম্পর্কে ভাগ করেছেন: বাবার দিক থেকে আত্মীয়, মায়ের দিক থেকে আত্মীয়, নিকট আত্মীয়। এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই পৃথিবীর মাঝে আত্মীয় বন্ধন হলো মহব্বতের বন্ধন। একটা আত্মীয়র সাথে আরেকটা আত্মীয় যখন মহব্বত করে, আল্লাহ পাক খুশি হয়ে ওই আত্মীয়র উপর অসংখ্য রহমত নাজিল করে দেয়। আসমান থেকে অসংখ্য অগণিত ওই আত্মীয়দের উপর রহমত বর্ষণ করে দেয়। আর যারা বলে সুবহানাল্লাহ। এজন্য আত্মীয় স্বজন আমরা বেশিরভাগ দেখা যায় পৃথিবীর মাঝে, এই সমাজের মাঝে আমরা মায়ের দিকে আত্মীয় একটু গুরুত্ব বেশি দেয়। যারা মায়ের দিকে আত্মীয়, মামা, খালা, ঠিক না? মামাতো ভাই, খালাতো ভাইদের প্রাধান্য বেশি দেয়। কিন্তু পিতার দিকের আত্মীয় আপনার বেশি অগ্রগামী। চাচা, চাচতো ভাই কে আছে না, ফুপু। কিন্তু দেখা যায় সমাজে চাচাকে মর্যাদা দেয় না। অথচ আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর জবানে বলেছেন, আমার সাহাবীরা শুনে রাখো, আম্মুর রাজুলি সিনওয়াবি, চাচা হচ্ছে বাবার মতো সমান। চাচা বাবার মতো, এজন্য তোমার চাচাকে সম্মান করবে, ফুপুর হক আদায় করবে। কিন্তু বর্তমানে সমাজে দেখা যায় ফুপু আইলে তার জায়গা জমি দিতে চায় না, কি আছে না? জায়গা জমি দেয় না, ফুপুকে বঞ্চিত করে। কিন্তু আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, তার সম্পত্তি, ওর সম্পত্তিগুলো বুঝিয়ে দাও। যদি তুমি তোমার আত্মীয়র যদি সম্পত্তি বুঝিয়ে না দাও, যদি বঞ্চিত করো, কাল হাসর মাঠে তুমি কিন্তু লাঞ্ছিত, অপমানিত হয়ে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযুবিল্লাহ। ও আমার বাবাজি, ও আমার পর্দার মা, গভীর মনোযোগ দিয়ে শোনো। মুসলমানের হক আদায় করবে, কারণ হাক্কুল ইবাদত, হক দুই প্রকার। হক কয় প্রকার? এক নাম হাক্কুল ইবাদত আর হাক্কুল্লাহ। একটা হচ্ছে বান্দার হক, আর একটা হচ্ছে আল্লাহর হক। আল্লাহ পাক তার হকের বিষয়ে যদি কেউ তার বান্দা আমল না করে, আল্লাহ পাক মাফ করতে পারে, আবার নাও করতে পারে। কিন্তু বান্দার হক বান্দা যদি মাফ না করে, তাহলে আপনার কিন্তু গুনাহ মাফ হবে না, হক আদায় হবে না। এজন্য হকের বিষয়ে আপনি সচেতন থাকতে হবে। এজন্য আল্লাহ পাক জানিয়ে দেয়, ও আমার হাবিব, ও
ও আমার দোস্ত, ও নূর নবী, জানের নবী, রহমাতুল লিল আলামিন নবী গো, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, পৃথিবীবাসীকে জানিয়ে দেন, যেন সম্পত্তিগুলো সঠিকভাবে আত্মীয় স্বজন হকগুলো বুঝিয়ে দেয়। এজন্য আমাদের চাচতো ভাই, চাচা, ফুপু, ফুফু, এদের প্রতি খেয়াল রাখতে হবে। যদি মামার খালা নিয়ে ব্যস্ত থাকেন, আল্লাহ পাকের কাঠ গড়ায় কিন্তু আপনাকে দাঁড় করতে হবে। আর আসামি হয় যখন আপনি আল্লাহ পাকের কাঠ গড়ায় যাবেন, কঠিন মুহূর্ত কিন্তু বাবা এই পৃথিবীর মাঝে ফাঁকি দিতে পারেন। কি ফাঁকি দেয় না? কত রকম ফাঁকি দেয়, কিন্তু আল্লাহ পাকের ক্যামেরার ভিতর আপনি ফাঁকি দিতে পারবেন না। এজন্য আপনার আত্মীয় হকগুলো আদায় করেন। আমার আপনার নবী সাহাবীদেরকে নিয়ে বসেছেন। হাদিস কেন? আল্লাহর নবীর প্রিয় নূর নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন নেওয়া। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও জগতের মানুষ, তোমরা শুনে নাও, শুনে নাও। আমার নূর নবী জবানে বলতেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি, যেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যদি আত্মীয়কে ছিন্ন করে, সম্পর্কটা, আত্মীয় সম্পর্ক যদি বজায় না রাখে, তাহলে সে কিন্তু কঠিন কালেও জান্নাতে যেতে পারবে না। কঠিন কালেও জান্নাতে যেতে পারবে না যে আত্মীয় স্বজনের কি করে, ছিন্ন করে। কিন্তু বর্তমানে দেখা যায় যে আমাদের সমাজে অহরহ চলতেছে, আপনার স্বাস্থ্য ভাই, আপনার চাচার টাকা নাই, খবর নেয় না, দাওয়াত দেয় না, কি আছে না? খালাতো ভাই বড় লোক, আপনাকে দাওয়াত দেয় না, আছে কিনা? ফুফাতো ভাই বড় লোক, আপনাকে দাওয়াত দেয় না। চিন্তা করো তো, টাকা পয়সা নাই, ও আর কি আমাদেরকে দেবে? কিন্তু আমার নবীর সুন্নাত হলো তোমার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় ভাই ভাইয়ের সম্পর্ক রাখে না, অথচ আমার নবী বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানে ও ভাই। এজন্য আর রক্তের ভাই তো আর অনেক বেশি ভাই, ঠিক কিনা? রক্তের ভাই, সম্পর্কের ভাই। এজন্য ভাইয়ের হক আদায় করতে হবে। আপনি যদি সুন্দর একটা জামা ক্রয় করেন, আপনার ভাইয়ের জন্য একটা জামা ক্রয় করবে। আপনার ঘরে যদি অনুষ্ঠান হয়, আপনার ভাইকেও দাওয়াত দিতে হবে। এটা হলো আমার নবীর সুন্নাত। এটা কি আমার নবীর সুন্নাত? কিন্তু আমরা বর্তমানে সেই সুন্নাতকে আদায় করতে পারি? একবার দুরূদ শরীফ পড়ে নেই, সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা, আওয়াজ করে পড়ি দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। নবীজি তোমার ভালোবাসায় কঠিন দোজখ হারাম হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলতেছিলাম, ভাই ভাইকে দাওয়াত দেয় না বর্তমান সমাজে, আছে না? অথচ সেই ভাই আপনার জন্য কত কষ্ট করেছে। আপনি লেখাপড়া করে বড় জজ হয়েছেন, বড় অফিসার হয়েছেন, বড় প্রফেসর হয়েছেন কলেজের, কিন্তু আপনার বড় ভাই আপনাকে কোলে করে মানুষ করেছে। সে দিন খেটে রোদ্রে শুকাইছে, রোদ্রে শুকিয়ে
বৃষ্টিতে ভেজে আপনার জন্য টাকা পয়সা দান করেছে, আপনাকে লেখাপড়া করেছে। কারো দেখা যায় অনেক ভাই আছে বাবা পায় নাই, মাও পায় নাই, কিন্তু বড় ভাই বাবার কষ্ট বুঝতে দেয় নাই। ভাই কি আছে কিনা? কি আছে না? অনেক বড় ভাই আছে, তার ছোট ভাইকে বাবার যে নাই এটা কষ্টটা বুঝতে দেয় না, সব সময় ছোট ভাইকে বুকে করে আগলে রেখেছে। কিন্তু সেই ছোট ভাই এখন শিক্ষিত হয়ে কলেজের প্রফেসর, কেউ মন্ত্রী, কেউ এমপি হয়, আজকে তার ভাইকে বড় ভাইকে চেনে না। কে আছে কিনা? ভাইকে চেনে না, মন্ত্রী হয়েছে, প্রফেসর হয়েছে, ভাইকে দাওয়াত দেয় না। চিন্তার বাড়ি জামাটা তো ছিঁড়া, ভালো জুতা নাই, ভালো পোশাক নাই, আমার মেহমান গেস্ট আসবে, কত নামি দামি মন্ত্রী মিনিস্টার, কি মন্ত্রী মিনিস্টার আসবে, এই পোশাকে যদি বড় ভাই আমার আসে ছিঁড়া জামা দিয়ে, আমার পেটটি সামসাম হইয়া যাইব, এই জন্য ভাইকে দাওয়াত দেওয়া যাইবে না, বলি নাউজুবিল্লাহ। অথচ সেই রক্তের ভাই, আপনাকে কেউ মারলে আগে ভাই দৌড়ে যাইতো, আপনাকে কেউ মারলে ভাই আগে ছুটে যাইতো। ভাই কত আপন, আজকে দেখা যায় সেই ভাইকে ডিনাই করেছে। এই জন্য আমার নবী বলছে, আমার সুন্নাত আদায় করতে পারো নাই, আত্মীয়র হক আদায় করতে পারো না। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে সম্পর্কে কথা বলতেছিলাম, ভাই ভাইকে দেখে না, চিনে না, ঠিক না? কিন্তু আমার নবী বলেছে, তুমি আত্মীয়র হক আদায় করতে পারো নাই, আর যদি তুমি আত্মীয়র হক আদায় করো, তাহলে মনে রেখো আমার সুন্নাত আদায় করবে। আর যদি আমার একটা সুন্নাতকে ভালোবাসো, তাহলে ওয়াকান মাইফিল জান্নাহ, কাল কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে যাবে। কে কে সেই নবীর সাথে জান্নাতে যেতে চায়? দুহাত তুলে জাগায় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ভাই ভাইকে চিনে না। আবার দেখা যায় এই সমাজের ভিতরে ফুপুকে অনেক সময় মূল্যায়ন দেয় না, দাওয়াত দেয় না। অথচ আমার নবীর সুন্নাত হচ্ছে তোমার আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, খোঁজ খবর নেবে, মাঝে মধ্যে কিরকম আছে, অসুখ হলে তাকে দেখতে যাইবে, অসুখ করে তাকে দেখতে যাইবে, এবং মাঝে মাঝে মাসের মধ্যে হলেও সম্ভব যদি হয় কিছু উপহার নিয়ে যাইবে, কিছু বাজারে নিয়ে যাইবে। তার ঘরে চাউল নাই, তুমি চাউল কিছু কিনে দিলে, মাসে মাসে মুরগি কিনে দিলে, দেখা যায় যে তোমার আত্মীয় তোমার এই দানটা পেয়ে, তোমার এই বাজারটা পেয়ে, ওই তোমার ভাই, তোমার আত্মীয় আর তোমার প্রতি ভালোবাসা বাড়বে, পারবে না? ভালোবাসা বাড়বে, গভীর হবে, তোমার জন্য দোয়া করবে। তুমি যদি অনেক পাপ করো, তোমার ওই ভাইয়ের আত্মীয়র দোয়ার কারণে আল্লাহ পাকের জান্নাত অর্জন করে নিতে পারবে। তারা আমাদের আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখবো কিনা? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিয়েছে, আত্মীয়র হক যদি আদায় করো, মনে রেখো, তাহলে তুমি আমার সাথে জান্নাতবাসী হয়ে যাবে। আমার আল্লাহ বলে, আমি আত্মীয়কে একটি প্রাণীর মতো বানিয়ে আত্মীয়কে জবান দিলাম, বলো, কথা বলো। আত্মীয় বলতেছে, আমার মালিক আমাকে যে আত্মীয় বানালেন, বন্ধন বানালেন, এই আত্মীয় আমার দ্বারা ফায়দা কি, আমার দ্বারা কাজ কি? আমার আল্লাহ বলতেছে, হে আত্মীয়, তোমার সাথে যে আত্মীয় করবে, আমি আল্লাহ তার সাথে আত্মীয় করবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছে যে আমার সাথে আত্মীয় করবে, তার সাথে কি আমি আত্মীয় করব, আর যে আমার আত্মীয় তোমার সাথে ছিন্ন করবে, আমি তাকেও ছিন্ন করে দেবো। তাহলে আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে, ঠিক না? মাঝে মাঝে খোঁজ খবর নিতে হবে, তাকে বিবাহ অনুষ্ঠান, অন্য অনুষ্ঠানে দাওয়াত দিতে হবে, তাকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। মাঝে মাঝে তার সন্তানদের খোঁজ খবর নিতে হবে, অসুবিধার ভিতর পড়লে তার সমাধান করে দিতে হবে। মুসলিম শরীফের ভিতরে হাদিস, কিছু
সমাজে দেখা যায় শয়তানের দোকায়ে পড়ে, নফসে আম্মারায় দোকায়ে পড়ে। ইবলিস শয়তান আমাদের শত্রু, ঠিক কিনা? ইবলিস শয়তান আত্মীয়র ভিতরে আত্মীয় ফাটল ধরায়, ধরায় না? এজন্য ইবলিস শয়তান ফাটল ধরায়। এজন্য ভাই ভাইয়ের ভিতরে, আপন ভাইয়ের ভিতরে ফাটাফাটি হয়, মারামারি পর্যন্ত হয়, খুনাখুনি পর্যন্ত হয়, হয় না? খুনাখুনি পর্যন্ত হয়। এজন্য আমার নবী বলেছে, মুসলিম শরীফ থেকে নেওয়া হাদিস কেন, মুসলিম শরীফের ভিতর বলো, আমার নূর নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর জবানে বলতেছে, যদি ভাই ভাই মিলে যায় বা কেউ মিলাই দেয়, সমাজে আস না মাতব্বর মুরব্বীরা, রে বেটা তোরা ভাই ভাই কেন ঝগড়া করো? মানুষ কি বলে, হ্যাঁ তোমরা ভাই ভাই ঝগড়া করো, বোনে বোনে ঝগড়া করো, তোমরা ঝগড়া করিও না, তোমরা কি করো? মিলে যাও। মুসলিম শরীফের ভিতরে হাদিস, যে ব্যক্তি ভাবে মিলিয়ে দেয় আল্লাহ পাক তাকে সবাইকে জান্নাতবাসী করে দিয়ে গুনাহগুলো মাফ করে দেয়। প্রতি সোমবার আর বৃহস্পতিবার আসমানের দরজাগুলো জান্নাত, ওই ভাইদেরও গুনাহ মাফ হয়ে গেল। কারণ দেখা যায় ভাই ভাই একে আপন ভাই মার্ডার করে, আছে না সমাজে? আছে। এক ভাই এমন জ্বালা, উঠোনের ভিতর দিয়ে কি করে বেড়া দেয়, ঘরের ভিতরে সামনে দিয়ে দেয় না? আমরা সমাজে আছে না? বিভিন্ন সমাজে আছে। তাই দেখা যায় বোন বোন একজন একজনকে দাওয়াত দেয় না, ঠিক কিনা? স্বামী স্ত্রীকে অবহেলা করে, স্ত্রী স্বামীকে অবহেলা করে, শয়তানের দোকানে পড়ে। কিন্তু আত্মীয় হলো স্বামী স্ত্রী হলো মধুর বন্ধনে আত্মীয়। মা বাবার পরে আত্মীয় হচ্ছে স্ত্রী, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী না, এই স্বামী স্ত্রী হচ্ছে মহামূল্যবান আত্মীয়। কিন্তু দেখা যায় যে আপনি যদি 70টা গুনাহ করে আল্লাহর কাছে মাফ চান, আর স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রীকে তালাক দেয়, স্ত্রী স্বামীকে তালাক দেয়, সমাজে দেয় না? স্বামী স্ত্রীকে তালাক দেয়, স্ত্রী তালাক দেয়, দেয় কিনা? কইবেন হুজুর স্ত্রীকে তালাক দিলে তো ইসলামিক মাসালায় নেই, নেই বুঝলাম, কিন্তু সরকারি ভাবে তো এটা জায়েজ করে দিতেছে না? কিন্তু হাদিসে আমার নবী বলছে কোন স্ত্রী স্বামীকে তালাক দিতে পারে না। বুখারী শরীফের ভিতরে হাদিস, যেই স্বামী অথবা স্ত্রী একজন আরেকজনকে প্রথমে তালাক দেবে, আল্লাহ পাক বেজার হয়ে যায়। এর মতো গুনাহ, কবিরা গুনাহ আর কিছু হতে পারে না। এই জন্য যদি কেউ ব্যক্তি 70টি পাপ করে, কয়টি? আওয়াজ করে বলে কয়টি? 70টি পাপ করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আর স্বামী যখন স্ত্রীকে তালাক দেয়, এই তালাকটা হচ্ছে ওই 70টি গুনার চেয়ে মারাত্মক গুনাহ। 70টি গুনাহ চাইতে মারাত্মক গুনাহ। স্বামী স্ত্রীকে কি হচ্ছে? তালাক দেয়। এজন্য স্বামী স্ত্রীর বন্ধন হলো মধুর বন্ধন, আত্মীয় সম্পর্ক। এজন্য আমার নবী বলেছেন যে আল্লাহ পাক জানিয়েছে, আবুদুল্লাহ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু, আর শরীক করো না, বিশাইয়াও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার ইবাদতের পরে তোমার পিতামাতার সম্মানটা করো। ইবাদতের পরে পিতামাতার সম্মান, অবিজিল কুরবা, আর আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখো। অবিজিল কুরবা ওয়াল জারিজিল জুনুব, আর যারা নিকট আত্মীয়, দূরের আত্মীয়, পাড়া প্রতিবেশী আমাদের নিকট আত্মীয় না, আত্মীয় না, দূরের আত্মীয়, এদের সাথে তুমি যদি সম্পর্ক বজায় রাখো, আমার আল্লাহর নবী নূর নবীর জবান থেকে বলেছে, তাহলে তোমার আত্মীয় স্বজনের সাথে আত্মীয় সম্পর্ক বজায় রাখার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিবে। তাহলে আমরা আল্লাহ জান্নাত চাই না? নবীর হুকুম পালন করতে হলে আমার আত্মীয় সম্পর্ক বজায় রাখতে হবে, ঠিক কিনা? এজন্য বলতেছি বাবা, স্বামী তুমি স্ত্রীকে অবহেলা করিও না। ও মা, বলতেছি আবু দাউদ শরীফের ভিতরে হাদিস, আমার নবীর নূর জবান থেকে বলেছে, এই পৃথিবীর মাঝে আল্লাহ পাকের ইবাদতের পরে যদি কাউকে ইবাদত ওই সিজদা করতে বলতাম, আল্লাহকে সিজদার পরে যদি পৃথিবীর মাঝে কেউকে সিজদা করতে বলতাম, তাহলে প্রত্যেক পৃথিবীর স্ত্রীদেরকে বলতাম তোমার স্বামীদেরকে সিজদা করো। আর যারা বল সুবহানাল্লাহ। তাহলে স্বামীদেরকে সম্মান দিতে হবে। আবার স্বামীদেরকেও বলি, বাবা তোমরা স্ত্রীদেরকে সম্মান দেবে, কারণ তুমি যদি
তোমার স্ত্রীকে ভালোবাসো, মহব্বত করো, ঘরের ভিতরে কুটনামি হবে না। কি কুটনামি হবে? কারণ চিন্তা করো, আমার স্বামীর ভালোবাসা পাই, ননদের ভালোবাসা পাই, দেবরের ভালোবাসা পাই, বাসুরের ভালোবাসা পাই। কিন্তু দেখা যায় অনেক নারী আছে বউ হইয়া ঘরে যায়, বিড়াল হইয়া আবার বাইরায়, আছে না? এককালে সুবিধা তোমার এই কইছে, তোমার বুইনে এই কইছে করে না, আত্মীয়ের ভিতর ফাটল ধরায়। আত্মীয়ের ভিতর কি করে? ফাটল ধরায়। কিন্তু দেখা যায় আপনি ঘরের মুরব্বী, আপনি আপনার মেয়ে অনেক সময় দেখা যায় ঘরে আসে, আইসা বউরেও জ্বালাতন করে, আছে না? অনেক বউকেও জ্বালাতন করে, অনেক তার মেয়েরা আছে। আপনি মুরব্বী হয়ে দেখতেছেন সংসার অশান্তি লাগছে, আপনার মুরব্বী হয়ে কর্তব্য হলো আপনার মেয়েকে একটা বকা দিবেন। মেয়েকে বকা দেবেন, এই কেন তোমার করো, এটা তোমার বড় ভাবি, তোমার বড় বোনের মতোই তো, তুমি তাকে ভালো সম্মান চোখে দেখো। আর আপনার ছেলের বউকে যদি আদর করে বলেন, মা আমার মেয়ে তো বোঝে নাই, ঠিক আছে মা তুমি কষ্ট পেও না, তাহলে দেখা যায় যে ওই বউটা আর কোনোদিন বেয়াদব হয় না। চিন্তা করবো, আমি তো শ্বশুরের ভালোবাসা পেয়েছি, স্বামীর ভালোবাসা পেয়েছি, তাহলে সংসারটা আর ভাঙবে না, সংসারটা আত্মীয়টা জোড়া লাগবে, ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে দেয় কুটনামির কারণে এই অনেক সংসার ভেঙে যায়, ঠিক কিনা? আত্মীয় সম্পর্ক থাকে না, থাকে। এই যে আমি আপনাদের এখানে আসলাম, মহব্বত করে একটা, এটা কিন্তু দূরবর্তী আত্মীয়, আত্মীয় না? মহব্বত না থাকলে আপনাদের এখানে আসতে পারতাম না আপনার। এই জন্য দেখা যায় বাবা, যেই কথা বলতেছিলাম, তাহলে ওই ভারতীয় সিনেমা স্টার জলসার জি বাংলা দেখে কুটনামি করে সংসারটা নষ্ট করিও না। ও মা, তোমাকে জানিয়ে দেই মা, তোমার পৃথিবীর মাঝে কোনো বিউটি পার্লারে যাওয়া লাগবে না, কোনো সাজগোজ লাগবে না। যদি মারা যান তো আমার নবীর জবানে বলে, আমার নবীর নরুন জবানে বলে, দুনিয়ার রমণীরা যদি জানতো সাজগোজ কাকে বলে, তাহলে বিউটি পার্লার আর সোনো কসমেটিক লাগতো না, পন্স লাগতো না, ফেয়ার লাভলি লাগতো না। কি আল্লাহর নবী বলছে, মারা তোমরা যদি নামাজের ভিতর সিজদা করো, তাহলে তো তোমাদের চেহারা গুলো উজ্জ্বল করে দেয় আমার আল্লাহ। দুনিয়ার কোনো পাউডার লাগবে না, দুনিয়ার কোনো ক্রিম লাগবে না, দুনিয়ার কোনো সোনো লাগবে না, দুনিয়ার কোনো বিউটি পার্লার লাগবে না। তুমি দেখবে সিজদা করলে আল্লাহ পাক তোমার চেহারাটা নুরানি করে দেবে। এজন্য ও মা, তোমরা তোমাদের স্বামীদের কথা শোনো, তাহলে তোমাদের আত্মীয়টা বজায় যদি রাখতে পারো, কাল কিয়ামতের দিন তোমার এই আত্মীয়র সম্পর্ক বজায় রাখার কারণে আল্লাহ তোমাকে জান্নাতবাসী করে দিবে। কিন্তু দেখা যায় সমাজের ভিতরে কিছু মানুষ আছে, দুর্বর্তী মানুষ আছে, সংসারের ভিতরে অশান্তি গড়ায়, বলে তোমার বউ তো চরিত্র খারাপ, তোমার বউ তো বাজারে যায়, অমুক ছেলের লাগে কথা বলছে, কি হয় না? বলে কিনা? কিন্তু আপনি চিন্তা করেন, যে মেয়েটাকে আপনার ঘরে আনছেন সে এখন পুত্রবধূ, আপনার আত্মীয়, আত্মীয় না? আপনার আত্মীয়। এজন্য চিন্তা করবেন, ও স্বামীরা আপনার স্ত্রীকে আগে মহব্বতের চোখে দেখবেন, ভালোবাসবেন, তাহলে আপনার স্ত্রী আপনার সম্পর্ক থেকে কঠিন কালে আপনাকে ছেড়ে যাবে না। স্বামী আর স্ত্রী বানাইলে কোন স্ত্রী, সে বড় আজব কারিগর। আমার আল্লাহ স্বামী স্ত্রীর ভিতরে একটা মহব্বত দিয়েছে। এই স্বামী স্ত্রী থেকে আত্মীয় স্বজন হয়, মা হয়, বাবা হয়, ঠিক না? সন্তানগুলো হয়। এজন্য দেখবেন নিজের মেয়েকে যেভাবে ভালোবাসেন, নিজের ছেলেকে যেভাবে ভালোবাসেন, আপনি আপনার জালের মেয়ে ছেলেদেরকেও তেমনই ভালোবাসেন, তাহলে আপনাদের সংসারের ভিতর আত্মীয়র ভিতর আর আত্মীয় সমুদ্র সম্পর্ক হবে। কিন্তু দেখা যায় আমার আপনার নবীর চাচা আবু তালেব, তাকে বলল চাচা, আমার নবীর চাচা আবু তালেব, যিনি আমার নবীকে লালন পালন করেছে, তার নাম কি? আবু তালেব। আবু তালেব যখন মুমূর্ষ অবস্থা আসলেন, আমার নবী বলতে, চাচা কালেমা পড়েন, তবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাকে মুহাম্মদ বলা দরকার নাই চাচা, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এইটুকু শুধু কথা বলে। আবু তালেব বলল, না
কিন্তু আমার নবী বেয়াদবি করে নাই, চাচার সম্মান দিয়ে সম্মানের সহিত বলতে চাচা কালেমা পড়েন, তালকিন দিতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ আল্লাহ ঈদ শিরিন স্তনান শিরে শঙ্কর মিকোনাত জানা তামাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तर है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। चिल्लाई बोले अल्लाहु আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। একবার বলি ইয়া রাসূলুল্লাহ, ও চাচা আমাকে মুহাম্মদ বলা লাগবে না, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়েন। চাচা পড়ে নাই, তারপরও আমার নবী তার চাচার সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমার নবী দিকে পাড়া প্রতিবেশী আত্মীয়, পাড়া প্রতিবেশী আত্মীয় গুলো আমার নবীকে মক্কার জমিনে থাকতে দেয় নাই, মদিনা মুনাওয়ারা হিজরত করা লাগছে। আমার নূর নবী ওই দূরবর্তী আত্মীয় তার নানার দেশ মদিনা মুনাওয়ারায় হিজরত করলেন। ওই দূরবর্তী আত্মীয় আমার নবীকে নিকটবর্তী আত্মীয় করলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নানা দেশ আছে মদিনায়, কোথায়? তাই সেটা দূরবর্তী না, এই জন্য দূরবর্তী আত্মীয় আমার নবীকে চিনল। আমরা এই জন্য অনেক সময় কয় না, আপন তুইয়ে পর ভালো, কি কয় না, একটা সমাজে একটা রেওয়াজ কথা আছে, আপন তুইয়ে পর ভালো, পর তুইয়া জঙ্গল ভালো, কি বলে কি না, কেন বলে? কষ্টে। এই জন্য আপনার আত্মীয় স্বজনের সাথে কষ্ট দেবেন না, আত্মীয়র খোঁজ খবর নেবেন, অসুস্থ হলে দেখতে যাবেন, এটা নবীর সুন্নাত। মাঝে মাঝে খোঁজ খবর নেবেন, বিপদে পড়লে তার বিপদ দূর করে দিবেন, কোনো সমস্যায় পড়লে সমস্যার সমাধান করে দিবেন আত্মীয় স্বজনের। এই জন্য দূরবর্তী ওই মদিনা মুনাওয়ারায় আমাকে আমার নবীকে পেয়ে ওই মদিনাবাসী খুশি হয়ে স্বাগতম জানান শুরু করলো। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাতিল। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মদিনাবাসী আমার নবীকে দূরবর্তী মানুষগুলো আত্মীয় করলো, নবীর প্রেমিক হইল যারা, আল্লাহ পাকের যারা সান্নিধ্য পেতেছে তারা নবীকে বেশি বেশি মহব্বত করতে, আত্মীয় করতে হবে। এই জন্য দেখেন আমার নবীর সাহাবী আবু বকর, আমার নবীর সাহাবী ছিল কি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যিনি প্রথম খলিফা ইসলামের, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর একদম নিকটতম, ঠিক না? তার মেয়ে আয়েশাকে দিয়ে আমার নবীর সাথে আত্মীয় বন্ধন হলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী আয়েশাকে যে বিবাহ করছে, আয়েশার বাবার নাম কি? আমাদের আয়েশাকে কিন্তু সম্মান বলতে হবে উম্মাহাতুল মুমিনিন হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর মা, তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। ওনার বাবা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী, ও মায়ের নবী, আমার কিছু আবু বকরের আমল নাই, শুধু আপনাকে একটু ভালোবাসি, মহব্বত করে, আর আমার মেয়েকে আপনার সাথে বিবাহ দিলাম, এই উসিলায় কি আমি আপনার সাথে জান্নাতে যেতে পারব? আমার নবী বললে হ্যাঁ পারবা। সুবহানাল্লাহ বলেন। তা আমার নবী কি আত্মীয় স্বজন করলেন কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে আত্মীয় করলেন, এবং শুধু তাই নয়, মদিনার বাসীগুলো সাহাবীদের সাথে আত্মীয় করলো। এভাবে আত্মীয় সম্পর্ক বজায় রাখলে আত্মীয় বলতেছে, মালিক যে আমাদের সাথে সম্পর্ক রাখবে তুমি তাদেরকে জান্নাতবাসী করে দিও। कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं, ये जहाजी जा है क्या लौह कलम तेरे सिले। बोलिया রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মুসলিম শরীফের ভিতরে হাদিস, আমার নবীর এক সাহাবী নবীজির দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো,
ও মায়ার নবী, আমি আমার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় ভালো রাখি, আমার খালার সাথে সম্পর্ক ভালো রাখি, কিন্তু খালা আমাকে বকা দেয়। চাচার সাথে সম্পর্ক ভালো রাখি, চাচা আমাকে বকা দেয়, গালি দেয়, আদর করে না, কষ্ট দেয়। আমার ফুপুকের কাছে যখন দেয়, ফুপু আমাকে আদর করে না, কদর করে না, আমাকে গালি দেয়, বকা দেয়। ও ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করি। ও আমার মায়ের নবী, আমি তো তাদের সাথে ভালো আচরণ করি, কিন্তু আমার সাথে তারা খারাপ আচরণ করে, তাহলে আমি কিভাবে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখব? বলতেছে কি যে আমার সাথে খালা, ফুফু, চাচা, স্বাস্থ্য ভাইরা খারাপ ব্যবহার করে, কি সমাজ আছে না? দেখতে পারে না, তুই কেমন সিরা জামাইছে, একজন স্বাস্থ্য ভাই আরেকজন স্বাস্থ্য ভাইয়ের দাওয়াতও দেয় না, সমাজ আছে না? খালাতো ভাই খালাতো দেয় না, ওই ফকির নেও কি দেব, কি ও একটা গিফটও আনতে পারবে না। আর আমাদের গেস্ট আসবে কত বড় এমপি মন্ত্রীর গেস্ট, না না এতে দাওয়াত দিলে আমাকে স্ত্রীর কাছে ভাই অমুকের দাওয়াত দিলে আব্দুল লতিফে আমাকে পেট্রিস স্পন্সরে দেবে, কয় না দাওয়াত দিস না, আপনার পেট্রিস এককালে ছাপুই দিব, কি বলার কি না। কিন্তু আমার নবীর সুন্নাত আদায় হলো না। আমার নবী বলছে লা ইয়াদখুলুল জান্নাতা কতি, আত্মীয় সম্পর্ক ছিন্ন করছো তুমি জান্নাতি হতে পারবে না। আত্মীয় সম্পর্ক ছিন্ন করছো কেন? তুমি দাওয়াত দাও। আমার নবীর মেয়ে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গরিব ছিলেন, ঠিক না? যে মা ফাতেমার কিন্তু গরিব হলেও কি আল্লাহর দরবারে ফাতেমার সম্মান মর্যাদা ছিল অনেক বড়। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাদের সর্দারিনী, জান্নাতের মহিলাদের সর্দারিনীর নাম কি? মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার সম্মান মর্যাদা এমন বেশি, যার মা ফাতেমাতুজ জোহরা শুধু জান্নাতের মহিলাদের সর্দার নয়, তার চাদরের যে আলো আছে, তার চাদরের যে পাওয়ার আছে, ইহুদি পাদ্রী দেখলো মা ফাতেমার চাদর থেকে একটা রশি আসমান পর্যন্ত পেয়ে আরো সাজিম পর্যন্ত পৌঁছে গেল। সুবহানাল্লাহ বলেন। মা ফাতেমা গরিব হলে হবে কি, তার চাদরের থেকে একটা মহব্বতে আল্লাহ পাকের আরশে পর্যন্ত একটা আলো চলে গেছে। তাই সেই মা ফাতেমার সম্মান আছে না নাই? অথচ গরিব গরিব বললে তার বোন উম্মে কুলসুম দাওয়াত দেয় না। উম্মে কুলসুম, রুকাইয়া, এরা ছিল বড় লোক। এরা কি ছিল? নবীজির তিনজন মেয়ে, মা ফাতেমা, কুলসুম, উম্মে কুলসুম আর রুকাইয়া। জিন নুরাইন, উসমান জিন নুরাইন। উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী ছিল, ঠিক না? উসমান গনি বলা হয় ওকে, যিনি ইসলামের তৃতীয় খলিফা। ইসলামের তৃতীয় খলিফা তার নাম কি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কার লাগিয়া কান্দরে মন, কে আছে তোর আপনা, আসল আপন শুয়ে আছে ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরা আমার, বাবুজিরা আমার, মা ফাতেমা গরিব বলে কুলসুমের বাড়িতে বড় আয়োজন। যিনি উসমান জিন নুরাইন, উসমান আমার নবীর দুই কন্যা নেওয়ার কারণে জিন নুরাইন দুইটা নূর নিয়েছে। এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে উসমানের প্রতি জিন নুরাইনটা আমার নবীর মাধ্যমে উপাধি দান করে দিলে। জিন নুরাইন মানে নুরুন আলো, এক নুরাইন মানে দুইটা আলো। এক বছর, বহু বছর, দ্বিবচন আছে না? এক, তিন, দুই, বহু বছর। তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন নবীর কন্যা নিয়েছে, জন্য জিন নুরাইন। এর মধ্যে উম্মে কুলসুমের বাড়িতে বিশাল আয়োজন, বড় লোকের বাড়ি কারবার। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিল ইসলামের খলিফা, খলিফা ছিল না? তাই খলিফা, রাজা, বাদশা। সে কি ধনী না গরিব? বড় লোক না? এখন তার বাড়িতে, উম্মে কুলসুমের বাড়িতে বড় বড় গেস্ট, এমপি মন্ত্রীর দাওয়াত দিয়েছে।
মদিনার অলিতে গলিতে প্রত্যেক বড় লোক বাড়িতে দাওয়াত দিয়েছে, প্রত্যেক মিনিস্টার, প্রত্যেক কাদার সদস্য, বড় লোক যারা বড় বড় লোক তাদের বেছে বেছে দাওয়াত দিয়েছে। মা ফাতেমাকে দাওয়াত দেয় নাই। আমার নবী দরবারে মা ফাতেমা গিয়েছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, রহমতের নবী, বাবা আমার আব্বু কুলসুমের বাড়িতে বিশাল আয়োজন, আমাকে দাওয়াত দেয় নাই। আমার ঘরে খাবার নাই, হুসাইন কি খাবে? হাসান হুসাইন খাবার খাইবে, ক্ষুধার জ্বালায় ছটফট করতেছে, আপনি আমাদেরকে খাবার দেন। আমার নবী রহমাতুল লিল আলামিন বলে, ও ফাতেমা, আমার জায়নামাজের যে আমি নামাজ পড়েছি, জায়নামাজ খান উঠিয়ে দেখো, আমার জায়নামাজের নিচে টাকা পয়সা সোনা দোনার কিছু অভাব নাই। সুবহানাল্লাহ বলেন। সোনা স্বর্ণ অলংকারের কোনো অভাব নাই, কিন্তু তুমি যদি এই স্বর্ণ অলংকার গুলো নাও, এই যদি মোহর গুলো নাও, তাহলে আমার গুনাহগার উম্মত, কোটি কোটি উম্মত গুনাহগারে লিপ্ত হবে, জাহান্নামী হয়ে যাবে। মা ফাতেমা বলে, বাবা আপনার একটা উম্মত আমি ফাতেমা জাহান্নামে যেতে দেব না। আমি হোসেনকে সাক্ষী রাখতেছি, হাসানকে সাক্ষী রাখতেছি, আপনার একটা উম্মত গুনাহগার উম্মত আমি জাহান্নামে যেতে দেব না। সুবহানাল্লাহ বলে। সেই মা ফাতেমা এবার কাঁদতেছে। আমার নবী বলতেছে, মা ফাতেমা কান্দো কেন? বলে, আজকে কুলসুমের বাড়িতে আমার বোন যদি বোনের দাওয়াত না দেয় একটু কষ্ট লাগে না? অন্যান্য জায়গায় আমরা পাড়া প্রতিবেশী সব জায়গায় দাওয়াত দিচ্ছে, আপনাকে দাওয়াত দেয় নাই, কষ্ট লাগবে, লাগার কথা লাগবে না? মদিনার অলিতে গলিতে সব জায়গায় দাওয়াত পৌঁছে গেছে, কিন্তু ফাতেমার ঘরে দাওয়াত যায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বিচার করেন কুলসুমের কেন আমাকে দাওয়াত দেয় নাই? আমার নবী বলে, মা ফাতেমা একটু ধৈর্য ধরো। এর মধ্যে আমার আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিলেন, জিবরাইল কোথায় আছো রে জিবরাইল? আমার নবীর মেয়ে ফাতেমা কান্দে, আমার সহ্য হয় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ডাক দিয়ে জিবরাইলকে ডাক দিতেছে, ও জিবরাইল, ফাতেমার কান্দা আমার সহ্য হইতেছে না, জান্নাত থেকে সুন্দর পোশাক নিয়ে যাও, হাসান হুসাইন এবং ফাতেমার জন্য নিয়ে যাও, একটা সবুজ, একটা লাল, একটা সাদা, এই তিনটা পোশাক তুমি আমার নবীর কাছে দিয়ে আসো। এখন জান্নাতে গেছে, যাইয়ে দেখে জিবরাইল আমিন ওই পোশাকগুলো বক্সে সুন্দর করে যত্ন, কারণ জান্নাতি পোশাক ময়লা পরার সিস্টেম আছে। আমাগো শাড়ি, দামি শাড়ি, কি লেহেঙ্গা, তারপর বহুত রকমের শাড়ি যেগুলো দামি, কি বলে সেগুলো কি আপনারা জ্বলায় রাখেন না একটু আটকে রাখেন? আটকে রাখেন না? শোকেসের বিচারও যেগুলো যত্ন করে রাখে কিনা? জান্নাতের শাড়িগুলো যত্ন করে ভাবে রাখা, বক্সে তালা মারা। জিবরাইল আমিন তো যাই এবার বিপদে বসে, আল্লাহ বলছো তো বলছো, তালা মারা, চাবি কই? কি পোশাক আনবে, চাবি কই? আমার চাবি তো হাসান হুসাইনের কাছে। সুবহানাল্লাহ বলে। আবার হুসাইনের কাছে আসবে কিভাবে? আমার আল্লাহ বলে, তোমার ওখান থেকে যাওয়া দরকার, চক্ষু বুঝলেই দেখবো হাসান হুসাইন। তুমি চোখ বুঝতেছে, দেখে হুসাইন রে, হাসান রে, বলতেছে তোমাকে চাবি দাও, আমি যে জান্নাতে গেছি তোমার জন্য পোশাক আনতে, এখন তো পোশাক আনতে পারি না, চাবি তো ওখানে যাই আপনি হাসান এবং হুসাইনের চোখ বুঝিয়া ধ্যানে থাকবেন এবং আমাদের নাম নিয়ে বিসমিল্লাহ বলে তালা খুলবেন। সুবহানাল্লাহ বলেন। যখন আবার জিবরাইল আমিন জান্নাতের চোখ মেলে কি করলো? হাসান হুসেনের জন্য চক্ষু বন্ধ করে কি করলো? স্মরণ করলো, বিসমিল্লাহ বললো, তালা খুলে দিল। সুবহানাল্লাহ বলেন। এবার বক্স থেকে সাদা, সবুজ, লাল তিনটে কাপড় নিয়ে মা ফাতেমার কাছে, আমার নবীর কাছে আসলেন। আমার নবী মা ফাতেমাকে বললেন, নাও এই তোমাদের পোশাক আল্লাহ পাঠিয়ে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি পোশাক পরে উট ঘোড়ায় চড়ে মা ফাতেমা জোহরা কুলসুমের বাড়ি যাবে। এর আগেই কুলসুম আমার নবীর দরবার। সুবহানাল্লাহ বলেন। কেন আসছে জানেননি? কুলসুম যে মেহমানদারি করাইবে, ডেক চড়াইছে, গোস্ত পাকাইছে, কি বড় বড় নামি দামি মেহমান দাওয়াত আছে, আর কি মুরগির গোস্ত আর তরকারি দিয়ে খাইতে পারে? একটু বিএপি পার্সন হইতে না, এই জন্য বিএপি পার্সন ডেক তৈরি করে
ওখানে বিভিন্ন রকম সুস্বাদু গোস্ত তৈরি করলো, কিন্তু মা ফাতেমাকে দাওয়াত না দেওয়ার কারণে প্রতিটা ড্যাগের খাবারের গোস্তগুলো পাথর হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। প্রতিটা গোস্তগুলো কি হয়েছে? পাথর হয়ে গেছে, পাথর। উম্মে কুলসুম যখন ডেকে হাত দিয়ে দেখতেছে কি গোস্তগুলো পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে কুলসুম তো বুঝতে পেরেছে, সবাইরে দাওয়াত দিছে আমার বোন ফাতেমার দিনে, ফাতেমার সম্মান তো জানে, ঠিক না? ফাতেমাকে দাওয়াত দেয়নি, এজন্য গোস্তগুলো পাথর হয়ে গেছে। এজন্য আমার নবীর দরবারে সে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি ফাতেমাকে দাওয়াত দেইনি। আপনি অনুরোধ করেন ফাতেমা যেন আমার বাড়িতে বেড়াতে যায়। এরা কছে কি জামা কাপড় বানানো দেখে গরিব দেখে দাওয়াত দেয় না, ঠিক না? এবার মা ফাতেমা হাসান হুসেনকে নিয়ে আর ওই জান্নাতি পোশাক পরে যখন গোড়ার পিঠে করে, যখন কুলসুমের বাড়িতে পা রাখলো, পা রাখার সাথে সাথে এই ড্যাগগুলোর পাথরের গোস্তগুলো আবার গোস্ত পরিণত হয়ে গেল। পাথরে যে গোস্তগুলো পাথর হয়ে গেছিল, ওইগুলো আবার মা ফাতেমার গোড়ার কদম পড়ার পরেই, কুলসুমের বাড়ি পড়ার পরেই আবার পাথরগুলো গোস্ত হয়ে বলে দাও রাসূলুল্লাহ, কবে পাব তোমারে, লাখো দরুদ সালাম তোমারি নূর চরণে, লাখো মিলাদ কিয়াম তোমারি নূর কদমে, নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড়ই বাসনা আমার, নূরে ভরপুর রওজা তোমার, দেখিতে বড়ই বাসনা আমার, আমি কবে যাব জানি না, প্রশ্ন জাগে মনে, আমি কবে যাব মদিনায়, প্রশ্ন জাগে